যে হিন্দুরা গরু ব্যবসার সাথে যুক্ত তারা হিন্দু নামে কলঙ্ক। এবারে গরুকে কি করে রক্ষা করতে হয় সেটা হিন্দুদের নয়, বিজেপি, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদকে না, মুসলমানরা দায়িত্ব দিয়ে এবারে দেখিয়ে দেবে যে গোহত্যা কি করে বন্ধ করা যায়। গরু নিয়ে রাজনীতি করবে আর গরুকে বেচে তোমরা খাবে, এইটা হবে না। এই 2 নম্বরই কারবার এইবারে চলবে না। অতএব এই যে বিষয়টা, যারা বলছে যে না গরু কোরবানি হবে অসুবিধা নেই, আমি বলবো তারা হয় অশিক্ষিত মূর্খ, নয় দালাল। তারা মুসলিম সমাজের ইউনিটি নষ্ট করার চেষ্টা করছে। কি বলবো, রেখা পাত্র আমি যতদূর জানি খুব একটা শিক্ষিত না, হয়তো বাড়িতে বাসন কাসন যারা মাজে এইরকম আমার দেখে মনে হয়। ওর ভাবভঙ্গি, কথাবার্তা, যেভাবে একটা গাড়ি আটকে টেম্পুতে উঠে গিয়ে গুন্ডা বদমাসের মতো হাঙ্গামা করা, গরু খুলে নেবো অমুক তমুক, আচরণটা গুন্ডা বদমাসের মতো। এবং দেখে খুব একটা মনে হয় না রেখাপাত্র কোনো নেত্রী বা কোনো কিছু। কিন্তু দুর্ভাগ্য আমার, ডিএম এসপিও প্রশাসনিক মিটিং তাকে বসিয়ে বসিয়ে করছে। অতএব রেখাপাত্র এখন হিন্দুদের বলছে যারা গো পালন করছে তারা হিন্দুদের কলঙ্ক। তাহলে হিন্দু ধর্মের গোপালনের একটা ইতিহাস আছে। কৃষ্ণের সঙ্গেও দেখবেন গরুর একটা সম্পর্ক আছে। কৃষ্ণ যে মালাই খেত, চুরি করে করে মাখন খেত, তাই তো না কানাইয়া? কিসের মাখন খেত, কিসের দুধ খেত? গরুর তো। এবং তার বহু ছবিতে দেখবেন কৃষ্ণ আর গরু একসঙ্গে পাওয়া গেছে। অতএব কৃষ্ণর মা বা কৃষ্ণর বাড়ির লোক নিশ্চয়ই গরু পালন করত, তো তারাও কি কলঙ্কিত ছিল? আসলে এই অশিক্ষিত মানুষ যখন মুখ খুলবে না, এরকম বিপদ হবে। আমি মনে করি যতগুলো পশু আছে তার মধ্যে গরু হচ্ছে সবথেকে উপকারী গৃহপালিত পশু। এর থেকে বেশি উপকার মনে হয় আমরা আর অন্য কোনো পশু থেকে পাই না। এবং ছোটোবেলা থেকে গরুর রচনা থেকে আরম্ভ করে গরুর উপরে আমরা অনেক পড়াশোনা করেছি। এবং সমস্ত ধর্মের মানুষের কাছে গরু পবিত্র। আমাদের মুসলমানরা যেমন আমরা কোরবানিতে জবা করি, আমাদের কাছে ওটা পবিত্র এবং পাক জানোয়ার, যার দুগ্ধ থেকে আরম্ভ করে মাংস সবটাই আমাদের পক্ষে বৈধ, জায়েজ, হালাল। আবার হিন্দু ধর্মের কাছেও গরু পবিত্র। একসময় ব্রাহ্মণরা, আর্যরা প্রচুর গরু খেত এবং কখনো হয়তো গরুর সংখ্যা কমে যাওয়ার কারণে হয়তো গরুর উপরে খাদ্য হিসাবে বিধিনিষেধ করা হয়েছে। কিন্তু গরু পালন করাটা কলঙ্ক, মানে যারা গরু পালন করে বা গরু বিক্রি করে, এইটা রেখাপাত্রই বলবে আর বিজেপি উত্তর দেবে। মানে তারা হিন্দু সমাজের যারা ঘোষ, দাস, এরকম বিশিষ্ট কিছু সম্প্রদায় আছে যারা গরুর উপরেই তাদের জীবন জীবিকা নিকৃষ্ট করে। তো আজ তাদেরকে নিকৃষ্ট মনে হচ্ছে, কলঙ্ক মনে হচ্ছে। ভোট চাওয়ার সময় তাদের নিকৃষ্ট মনে হয়নি, কলঙ্কিত মনে হয়নি। রেখাপাত্র আগামী দিনে এই সমাজ থেকেই উত্তর পেয়ে যাবে। অ্যাকচুয়ালি নিয়মকানুনটা তো অনেক পুরনো, 1950 সালের। তখন অ্যাকচুয়ালি গোহত্যা রোধ করার জন্যেই এটা করেছিল। মানে শুনেছি আজ থেকে তো প্রায় 75 বছর আগেকার ঘটনা, 1950 মানে। তো গোহত্যা বন্ধ করাটাই উদ্দেশ্য ছিল। তার জন্যে বলা হয়েছিল 14 বছরের বেশি বয়স্ক গরু যারা অচল, রুগ্ন, বাচ্চা দেয় না, দুধ দেয় না, তাদেরকে হত্যা করা যাবে, আর না হলে তার নিচে হত্যা করা যাবে না। এবারে বিষয় হলো, এটা শুভেন্দু অধিকারী মুসলমানদের টাইট দেওয়ার জন্যই করেছিলেন। কিন্তু এখন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী নিজে টাইট হয়ে গেছে, কারণ উনি বুঝতে পারেনি যে মুসলমানরা এইরকম এক কথায় একদিনে সিদ্ধান্ত নিয়ে পুরো বাংলা বলে দেবে যে না আমরা গরু খাবোই না। খালি কোরবানি না, আপনি গোহত্যা নিষিদ্ধ করুন, বিদেশে রপ্তানি নিষিদ্ধ করুন এবং গরুকে জাতীয় পশু আপনারা ঘোষণা করেন এবং গোহত্যা হবেই না। মানে গোরক্ষক বাহিনী আমরা বহু শুনেছি, কিন্তু পুরো মুসলিম সমাজ, মুসলিম ওলামা যে এত বড় গোরক্ষক হয়ে যাবে, এইটা শুভেন্দু অধিকারী কল্পনা করেনি। এক চালে কিন্তু শুভেন্দু অধিকারীর পুরো খেলা, ওর পাশা পুরো উল্টে গেছে। এবং এখন হিন্দুরা যেহেতু বেশিরভাগ গরু পালন করে, তারা পুরো বছর অপেক্ষা করে এই সময়টা গরুটা ভালো দামে বিক্রি করে তার সংসারের সমৃদ্ধি ঘটাবে, আর্থিক দুরবস্থা দূর করবে এবং তার প্রয়োজন মেটাবে। সেইখানে লক্ষ লক্ষ হিন্দু সমাজের মানুষ বিপদে পড়ে গেছে। কোথাও না কোথাও তার রোষানলে শুভেন্দু অধিকারী
পড়বে এবং সেইটাকে ধামাচাপা দিতে এখন আবোল তাবোল কাজ করছে। কখন বলছি ইমাম মসজিদদের মাইনে তুলে দিলাম, ভাবলো এইটা দিয়ে একটুকুনি শাক দিয়ে মাছ ঢাকবো, কখনো বলছে রাস্তায় নামাজ হবে না, চলো মেনে নিলাম পড়বো না, মাইক আস্তে করবো না, আমাদের কোনো অসুবিধা নেই, মাইক আস্তেই চালাবো, রাস্তায় নামাজ পড়বো না, কুরবানি দেবো না। তুমি কত দূর যাবে আমরা দেখব। কিন্তু এখন এই নাবালক মুখ্যমন্ত্রী, অবুঝ মুখ্যমন্ত্রী চরম বিপদে পড়েছে। কারণ ও তো নিজে কিছু বোঝে না, ওকে অমিত শাহ ওইখান থেকে বলে দেয় আর টুকরো করে ওই সবগুলো রোজ একটা করে ঘোষণা দেয়। হ্যাঁ, নতুন নতুন জিনিস নিয়ে আসছে, এখন বলছে এয়ারপোর্ট থেকে মসজিদ সরিয়ে দেবো। ঠিক আছে, যদি দেশের উন্নতিতে সমৃদ্ধিতে যদি আমার মসজিদটা ওখান থেকে সরিয়ে নিলে দেশের কিছু উপকার হয়, আমরা সেটাও করে নেব। জিদাজিদির কোনো ব্যাপার নেই, আমরা কিন্তু দেখতে চাই। দেখুন, মূল বিষয় হচ্ছে মুসলমানদের পিছনে লেগে ও ভাবছে মুসলমানরা ব্যাপক ক্ষোভে ফেটে পড়বে, রাস্তায় নামবে, পুলিশ পিটাবে। হিন্দুদের যে ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাচ্ছে সেইটা থেকে নজর সরিয়ে দেওয়ার জন্য আসলে শুভেন্দুর এইটা প্রোগ্রাম। তা নাহলে তড়িঘড়ি এই বুলডোজার নিয়ে ঘোরার কোনো প্রয়োজন ছিল না। এই সব তাণ্ডব কিন্তু ওই একটাই লক্ষ্য রেখে, ও কিছু করবে না, ওর কিছু করার নেই। যেমন তাইমুরুল্লাহ নাদির শাহ ভারতবর্ষ লুট করতে এসেছিল, এই বিজেপিও বাংলাটাকে লুটতে এসছে। আর এরা ওই হিন্দু মুসলমান করে জিনিসটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, আর কিছু না। দেখেন, পুরো বাংলার এবং পুরো দেশের শীর্ষ ওলামারা যখন একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তকে পালন করতে হবে। এই দেশে গরু নিয়ে রাজনীতি বহুকাল হচ্ছে, হিংসা, এই নিয়ে দাঙ্গা হাঙ্গামা, এবং বিজেপি সরকার প্রতি পদক্ষেপে গণ্ডগোল লাগানোর একটা সুযোগ খুঁজে বেড়াচ্ছে। তাতে ওলামারা যদি নিষেধ করে তাহলে আমরা চোখ বন্ধ করে সবাই সেইটা মেনে নিয়েছি যে আমরা গরু কুরবানি দেব না। এমনকি এটাও সিদ্ধান্ত আমরা গরু আর খাবোই না, খালি কুরবানি না, আমরা গরু এমনি সময়ও খাবো না। এবং দাবি জানানো হচ্ছে গো হত্যা নিষিদ্ধ করা হোক, যেটা অলরেডি দেশে আইন আছে। এবং ওই বড় বড় স্লটার হাউস যে গরুকে হত্যা করে, ওরা তো কোরবানি দেয় না, ওরা হত্যা করে, এবং বিদেশে যে মাংস রপ্তানি করছে সেটাও করা যাবে না। এবারে গরুকে কি করে রক্ষা করতে হয় সেটা হিন্দুদের নয়, বিজেপি, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদকে না, মুসলমানরা দায়িত্ব দিয়ে এবারে দেখিয়ে দেবে যে গোহত্যা কী করে বন্ধ করা যায়। গরু নিয়ে রাজনীতি করবে আর গরুকে বেচে তোমরা খাবে, এইটা হবে না। এই দু নম্বরই কারবার এইবারে চলবে না। অতএব এই যে বিষয়টা, যারা বলছে যে না গরু কোরবানি হবে, অসুবিধা নেই, আমি বলবো তারা হয় অশিক্ষিত মূর্খ, নয় দালাল। তারা মুসলিম সমাজের ইউনিটি নষ্ট করার চেষ্টা করছে। আমরা আমাদের মুসলিম সমাজের ইউনিটি, যে আমরা ইউনাইটেড, আমাদের ওলামার নেতৃত্বে একটা আদেশে আমরা যে এক কথায় বাক্য মেনে নেব এবং আমাদের একটা ইউনিটির মেসেজ দেওয়া, এবং ওই যে নোংরা রাজনীতি, গরুর নাম, গোমাতা সেন্টিমেন্ট নিয়ে যে মুসলমানদের নিয়ে ছেলেখেলা করা, কাউকে হ্যারাসমেন্ট করা, রাস্তায় মারা, বা কে মাংস নিয়ে যাচ্ছে, কে চামড়া নিয়ে যাচ্ছে, সেই নিয়ে দাঙ্গা লাগাবে, আমরা সুযোগই দেব না। অতএব আমি বলবো মুসলমানদের উচিত গোহত্যা না করা, কুরবানি না দেওয়া। এবং আমি বলবো এরপরে যদি কেউ গাজুয়ারি করে কোরবানি করে, আমি ডেফিনেটলি বলছি তারা 14 বছরের বেশি পুরনো গরুর সার্টিফিকেট জোগাড় করতে পারবে না, স্লটার হাউসে 5টা স্লটার হাউস যেতে পারবে না। মুসলমানদের বলবো আগে প্রশাসনকে কমপ্লেন করতে যে এই লোকটা গরু কোরবানি দিচ্ছে, একে অ্যারেস্ট করা হোক। হিন্দুরা নয়, মুসলমানরা কমপ্লেন করবে, ফোন করবে, ইনফরমেশান দেবে যে এই গরুটা করছে, সার্টিফিকেট আছে কিনা 14 বছরের, এই গরুটা কোরবানি করছে, এইটা স্লটার সরকারি স্লটার হাউসে করছে কিনা, এই গরুর কোরবানিটা করছে এর পারমিশন নিয়েছে কিনা। অতএব এবারে গরু কোরবানি বা গো হত্যা হবে না, এটা দায়িত্ব মুসলমানদের নিতে হবে। এবং এই সিদ্ধান্তের বাইরে যারা যাবে, আমি মুসলমানদেরকে অনুরোধ করব আপনারা প্রশাসনকে কমপ্লেন করবেন, আইন বিরোধী কোনো কাজ আমরা হতে দেবো না। আর যখন এটা সিদ্ধান্ত যে গোহত্যা আমরা করব না, মানে করব না, এটাকে লাগু করতে হবে। এরকম কিছু ঘটনা ঘটেছে, যেটা সার্কুলার এসছে 65 ডেসিবেলের নিচে আওয়াজ রাখতে হবে, কমার্শিয়াল এরিয়া, মার্কেট এরিয়ায় 55 ডেসিবেল রাখতে হবে। তো এইটা নির্দেশটা মেনে চললেই হয়, কোনো অসুবিধা নেই। দেখেন, আজান আপনি দিন আর না দিন, নামাজি কিন্তু ঘড়ি দেখে সঠিক সময়ে মসজিদে পৌঁছাবে। এটা আমাদের ট্র্যাডিশন, কালচারের ব্যাপার। যখন মাইক আবিষ্কার হয়নি তখনও আজান হতো,
অতএব এইটা যদি আমাদেরকে মনে করা হচ্ছে দেশের অন্য সমস্যার থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য আজানকে একটা ইস্যু করা হবে, চলো আমরা 65 ডেসিবেলের নিচে আওয়াজ রাখবো, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা পুলিশ বা পার্টির লোক মসজিদে গিয়ে ঝামেলা করছে, খোলার চেষ্টা করছে, প্রথম কথা তাদের কাছ থেকে সরকারি সার্কুলার চাইতে হবে। তারপরেও যদি তারা জোর করে নিজেরা মসজিদে উঠে মাইক খুলে, তাদের বাধা দেওয়ার, গণ্ডগোল করার দরকার নেই। এই সার্কুলারটা যেটা আছে নিয়ে এটা আদালতে চলে যেতে হবে এবং ভিডিও করে রাখুন কোন লোক, কোন অফিসার এই মাইক খোলার চেষ্টা করছে, তার ভিডিওটা ফুটেজ নিয়ে কমপ্লেন করুন এবং আদালতে চলে যান যে এরা আইন বিরোধী কাজ করছে, তাহলেই দেখবেন সব কন্ট্রোলে চলে আসবে। দেখুন ডিজে বক্স নিয়ে ওরা যা করছে করতে দিন, ঠিক আছে, এইটা আমাদের মাথা ঘামিয়ে লাভ নেই। কিন্তু এইটা আমি বুঝতে পারি আজকের দিনে পশ্চিমবাংলায় বিজেপি এসে সবথেকে বেশি ক্ষতি করেছে হিন্দুদের। লুটপাট, অত্যাচার, গ্রামে গ্রামে মানুষের উপরে যে অত্যাচার হচ্ছে এবং যে পরিমাণ সরকার বুল্ডোজার মেরে দোকান, রেলওয়ে স্টেশন, কলোনি উজাড় করছে, আজকের দিনে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হিন্দু সমাজ। তাদের জীবন জীবিকা কেড়ে নেওয়া হয়েছে এবং এই গরুর কারণে বিক্রি না করতে করার জন্য কয়েক লক্ষ হিন্দু পরিবার, তাদের প্রতিদিন আমরা শুনছি আমরা বিষ খেতে বাধ্য হব, গলায় দড়ি দিতে বাধ্য হব। এটা খুব দুঃখজনক, কষ্ট লাগে, কাঁদছে মেয়েরা, তারা বলছে আমরা বিষ খাবো। অতএব এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। অতএব এই চোখের জল বৃথা যাবে না। বিজেপির বিরুদ্ধে কাল এই হিন্দু সমাজ জাগবে। বিজেপি যে হিন্দুর বন্ধু নয়, বিজেপি শুধু আদানি আম্বানির এবং ক্যাপিটালিস্ট ফোর্সের যে বন্ধু, সেটা আগামী দিনে হিন্দুরাও বুঝবে যে এরা শুধু মুখে মুসলমানদের বিরোধিতা করে, কিন্তু আসলে গরিব মানুষের এরা শত্রু, খেটে খাওয়া মানুষের, শ্রমজীবী মানুষের শত্রু। এটা পরিষ্কার হয়ে যাবে এবং আমি নিশ্চিত বাংলা হিন্দু মুসলমান এক হয়ে এরা কিন্তু রুখে দাঁড়াবে এই বিজেপির বিরুদ্ধে। বাংলায় ব্রিটিশদের আমরা তাড়িয়েছি, এই কালো ব্রিটিশকেও আমরা তাড়াবো। অতএব প্যানিক করার দরকার নেই, ভয় আতঙ্কিত হওয়ার দরকার নেই। এই সমাজে এরা যে এই ডিজে করছে, যা কিছু করছে, অন্যায় একদিন শেষ হবে। এখানে যখন বামফ্রন্টের অন্যায় শেষ হয়েছে, তৃণমূলের অন্যায় শেষ হয়েছে, তাহলে বিজেপিরও অন্যায় শেষ হবে, এইটা আমরা আশা রাখতে পারি। মানুষের, গরিব মানুষের রুজি রোজগারের এরা শত্রু। এবার এক নম্বর এদের যে এজেন্ডা আছে, মুসলিম বিরোধী এজেন্ডা, যেইটা দিয়ে ওরা পুরো দেশের হিন্দুদের মনোরঞ্জন করে। দেখো আমরা মুসলমানদের টাইট দিচ্ছি, এটা খুব বীরত্বের ব্যাপার এবং অনেক হিন্দু মানুষ এতে আনন্দও পায়, ভাই কিছু হোক না হোক মুসলমানদের তো টাইট দিচ্ছে, এইটা মনে শান্তি পাচ্ছে। কিন্তু খিদে কাউকে ছাড়ে না, পেট কাউকে ছাড়ে না। যখন পেটে টান পড়বে না, তখন বুঝবে মুসলমানের ভালো হলো খারাপ হলো কি হচ্ছে, আমার তো কিছু ভালো হয়নি। যখন নিজের ক্ষতিটা বুঝবে, তখন নিশ্চয়ই এরা ঘুরে দাঁড়াবে এবং এরা ব্যাপকভাবে ক্ষতি করছে। এরা এই যে ইলিগাল বিল্ডিংয়ের নামে কনস্ট্রাকশানগুলো ভাঙছে, আচ্ছা বলুন, যে ভারতবর্ষে বেশিরভাগ মানুষ কুড়ে ঘরে বাস করে, বেশিরভাগ মানুষ টালির ঘরে বাস করে, বেশিরভাগ মানুষের, প্রচুর একটা বড় সংখ্যক মানুষের বাড়িতে ছাদই নেই, গাছের তলা, এখানে ওখানে বাস করছে। ভারতবর্ষের মানুষকে এখনও এই সরকার, ভারত সরকার বা রাজ্য সরকার যেই বলুন, বিশুদ্ধ পানীয় জল সবাইকে দিতে পারেনি। সবাইয়ের কাছে ল্যাট্রিন নেই, সবাইয়ের কাছে আর্সেনিক মুক্ত জল নেই, সবাইয়ের কাছে শিক্ষা পৌঁছায়নি, সবাইয়ের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছনি। সেখানে কোন বাড়ি বৈধ আর অবৈধ বলে সেটা ভাঙতে নেমে পড়েছে, এটা কোনো যুক্তি হতে পারে? আরে মানুষের মতো একটা ছাদ আছে, বৈধ ব্যাপার যেটা নেই। কারণ কি, আপনি চাইলে বৈধ করতে পারবেন না। আপনি যখন লিগ্যাল স্যাংশন প্ল্যান চাইতে যাবেন না, ধরুন ছোট ছোট জমির মালিক, তাকে প্রথমেই বলবে সামনে থেকে 10 ফুট ছাড়ো, পিছন থেকে 8 ফুট ছাড়ো, এদিকে 4 ফুট ছাড়ো, ওদিকে 7 ফুট ছাড়ো। আপনি দেখবেন না জমি বাঁচেনি, যাদের 3 কাঠা 4 কাঠা 5 কাঠা ম্যাক্সিমাম জমির সাইজ, তারা এই ছাড়গুলো দেখলে জমি আর কিছু বাঁচলো না। তারপরে তাদের স্যাংশন প্ল্যান দেবে G+1। এইটা হচ্ছে শয়তানি প্রকল্প, যে তোমাকে আমি বাড়িটা করতেই দেবো না। তারপরে বলবে যে ঠিক আছে তুমি বাড়ি করো, পুরো জায়গা নিয়ে বাড়ি করো, পারলে পিডাব্লিউডির জায়গা নিয়ে নাও, সরকারের রাস্তা নিয়ে নাও, 5 তলা 6 তলা 7 তলা 8 তলা করো, তোমার সিঁড়ি কেমন, জানলা কেমন, দরজা কেমন কিছু দেখার দরকার নেই। পার স্কোয়ার ফিটে কর্পোরেশনের বিল্ডিং ইঞ্জিনিয়ারকে দাও, থানাকে দাও, পাড়ার নেতাকে দাও, গুন্ডাকে দাও, ইন্সপেক্টরকে দাও, সবাই বকরা করে নিয়ে নিল, মানে সবাই অনুমতি দিল। তো যেই ডিপার্টমেন্টগুলো
বৈধ অনুমতি দেওয়ার জন্য তৈরি আছে। তারা অবৈধভাবে অনুমতি দিল টাকা খেয়ে, এবং সেই টাকা প্রমোটার বাড়ি বিক্রি করে চলে গেল। টাকা লাগলো কিন্তু গরিব মানুষের মেহনতের ঘাম ঝরানো, রক্ত ঝরানো পয়সার। তাহলে তখন সরকার চুপ থাকলো, আর এখন তুমি একটা আইনের বাহানা নিয়ে ঘরগুলো ভাঙবে, এইটা মেনে নেওয়ার নয়, আমি মানি না। যে আইনে আপামর জনসাধারণের ধ্বংস নেমে আসবে সেইটাকে আমি আইন বলে মানি না। কিছু কিছু নেতা আছে খুব সাংবিধানিক পণ্ডিত, কথায় কথায় বলে আমি আইন মেনে চলি, বেআইনি কোনো কাজের সঙ্গে সম্পর্ক থাকবো না। তার মানে তারা এই গরিব মানুষের যে ঘর ভাঙা হচ্ছে না, সেই বুলডোজারের সমর্থক। তারা বিজেপির সমর্থক, যারা গরিব মানুষের ঝুপড়ি ভেঙে দিলে, ঘর ভেঙে দিলে, যারা বলে অবৈধ জিনিসের সঙ্গে থাকবো না। আমি ইমতিয়াজ মোল্লা বলছি, এ ভারতবর্ষের সরকার যখন গরিব মানুষকে ঘর দিতে পারেনি, তার ঘর ভাঙার অধিকার কোনো সরকারের নেই। আগে তাকে একটা তুমি ঘর দাও। তুমি কেন ঘর দাওনি? তোমার কি পরিকল্পনা আছে এই দেশের মানুষকে নিয়ে? তুমি আজও মানুষকে বিশুদ্ধ জল দিতে পারোনি, ল্যাট্রিন দিতে পারোনি, স্কুল দিতে পারোনি, পড়াশোনা দিতে পারোনি, খাদ্য সুরক্ষা দিতে পারোনি। 5 কিলো চাল দিয়ে তাকে তুমি তার সব কিছু লুটে নিয়েছো, এখন তুমি তার ঘর ভাঙতে আসবে? আমি বলবো এই আইন আমি মানি না, এবং এই ইল্লিগাল বিল্ডিং বলে যে ঘর ভাঙছে এটাকেও মানি না। এইটা সরকারের একেবারে গরিব মানুষের সঙ্গে শত্রুতা ছাড়া আর কিছু না। আপনি মনে করেন ভারতবর্ষে আর কোনো অবৈধ কাজ নেই? এই রেপিস্টগুলো, এই মার্ডারারগুলো কি করে পার্লামেন্টে গিয়ে বসে আছে, কি করে বিধানসভায় বসে আছে? রেপিস্টগুলোর বিচার হয় না, তখন আইন কোথায় যায়? আর গরিব মানুষের ঘর ভাঙার সময় আপনারা আইনের হাতিয়ার করছেন। তা আমি বলছি সরকারের উচিত আইন পাল্টাও। যে বাড়ি তৈরি হয়ে গেছে সেই বাড়ির বৈধতা দাও, কিছু ট্যাক্স নিলে নাও। আর যদি মনে হয় কোনো বাড়ির কন্ডিশন খুব খারাপ, তাহলে অবশ্যই ঘর ভাঙতে হবে, কিন্তু তার আগে বিকল্প জায়গা ওই মানুষগুলোকে দিতে হবে। সরকারকে বাড়ি করে দিতে হবে, এটা সরকারের দায়িত্ব। কেউ বাংলাদেশে যাবে না, কারো বাবার ক্ষমতা নেই বাংলাদেশে তাড়িয়ে দেবে। যদি বাংলাদেশে যেতে হয় তাহলে শুভেন্দু অধিকারী আগে যাবে। আমরা সবাই জানি ওর মা বাংলাদেশ থেকে এসছে। শুভেন্দু অধিকারী আগে বাংলাদেশে যাবে, কেউ বাংলাদেশে যাবে না। আমি আমার হিন্দু মুসলমান সমস্ত ভাই বোনকে বলছি, যদি সত্যি সত্যি বাংলাদেশে এইভাবে পাঠানো হয়, তাহলে ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি করুক, বৈধ আলোচনা করুক, তথ্য প্রমাণ দিক, এবং যারা সত্যি বাংলাদেশ থেকে এসছে অবৈধভাবে, কথা বলে তাদেরকে বাংলাদেশে তালতে পাঠাতে হবে। এমন নয় যে তুমি এইখান থেকে তাকে বুলডোজার দিয়ে চ্যাংদালা করে বেড়ার ওই পারে ফেলে দেবে, ওরা আবার ওকে তুলে জেলে পুরে দেবে। আমরা বানের জলে ভেসে আসিনি। আমরা এই বাংলা স্বাধীনতায় সব থেকে বেশি রক্ত দিয়েছে। বাংলাটাকে ভাগ করেছো তোমরা তোমাদের ধান্দাবাজির জন্য, কিন্তু তার জন্য এখন নিয়ম খুঁড়ে বার করছো। এখানে নেপালিরা এসে বাস করছে, এই বাংলাদেশে গুজরাটি, মারবাড়ি সবাই এসে বাস করবে, আর বাঙালিকে তুমি তাড়াবে বাংলাদেশি বলে, এইটা মানছি না, মানবো না। তাতে দরকার হলে মানুষ তো শিখছে, বুঝছে, এই বাংলার আপামর জনসাধারণ সবাই এক হয়ে যুদ্ধ ঘোষণা করবে। একজনকেও বাংলাদেশে পাঠানো যাবে না, পাঠাতে পারবেও না। এগুলো শুধু বাজার গরম করার ডায়লগ। আমি বলছি একজনকে বাংলাদেশে পাঠাক, বাংলাদেশ সরকার কি নিয়ে নেবে? তাহলে এই লোকগুলোকে দাঁড় করিয়ে কি তোমরা গুলি করে মেরে দেবে নাকি? আর কি এমন অসুবিধা হয়ে গেছে? প্রতি 10 বছর অন্তর আদমশুমারিতে গণনা করে আপনি দেখবেন, প্রতি 10 বছর অন্তর 2% করে হিন্দু জনসংখ্যা এখানে কমছে। আরে মানুষ তো এখানে অভাব এমন জায়গায় পৌঁছে গেছে, বিয়ে করতে ভয় পায়, একটার বেশি সন্তান নিতে ভয় পায়। আরে মানুষ কখনো অবৈধ হয়? আর ওপার বাংলাটা এই ভারতবর্ষের একটা অংশ ছিল তো। তোমরা বলছো অখণ্ড ভারত করব, এমনকি আফগানিস্তান, বার্মা সব নিয়ে নেবো, পাকিস্তান, বাংলাদেশ নিয়ে নেবো। তাহলে যখন তোমার প্রোগ্রাম আছে আমরা সবাইকে নিয়ে নেবো, একটা গ্রেটার ইন্ডিয়া করব, তো এখন তোমরা তাহলে ওই পয়সা খরচ করে বেড়া জাল দিচ্ছ, লোকগুলোকে তাড়ানোর কি করছো? বরঞ্চ কি করে পাকিস্তান, বাংলাদেশকে নেবে তার ব্যবস্থা করো। আমরা রাজি আছি, তোমার যদি দম থাকে বাংলাদেশটাকে নাও, আমরা তোমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো, আমরা যুদ্ধ করব। ভারতবর্ষ যেমন ছিল ভারতবর্ষ তেমন করো, কিন্তু তুমি সেইটা পারবে না। আর এখন তুমি নিরীহ মানুষকে, আপনি জানেন ডিলিট যেগুলো করেছে এটা অবৈধ জিনিস, কাগজপত্র মানুষ সবই দিয়েছে। এবারে তুমি যদি ঘরে বসে বসে বলো সব ডিলিট হয়ে গেল, কি মানুষগুলো কি কর্পূরের মতো উড়ে যাবে? তো সস্তা নাকি? আর আমরা যেমন এই রাজ্যে একসময় কংগ্রেসকে শূন্য করেছি, বামফ্রন্টকে শূন্য করেছি, তৃণমূল এখন উঠে গেল,
ডিলিটের পর্যায়ে, আমরা এই বিজেপিকে ডিলিট করে দেবো, কিন্তু বাংলার একটা মানুষকে আঁচড় পর্যন্ত আসতে দেবো না। এই গর্গা চ্যাটার্জি বাঙালির হয়ে কথা বলেছিল, কত সহজে জেলে পুরে দিল। আজ তো বাঙালিকে বুঝতে হবে গুটখাখোরদের সরকার এসে গেছে। এটা অমিত শাহ সরকার, শুভেন্দু একটা অনুগত ভিত্ত ছাড়া কিছু না। এটা শুভেন্দুর সরকার না, এটা বাঙালির সরকার না, এটা গুটখাখোরের সরকার। এবং বাঙালিকে ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে লড়তে হবে।